পোয়া পিঠে বা তেলের পিঠে হয়ে গেছে। খাবে? হ্যাঁ, পিঠে খাবো। এই যে মুখে ছুঁয়ে দেবো। খোয়া বলে দিলে ভালো। গুড মর্নিং এভরিওয়ান, শুভ মকর সংক্রান্তি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মানে আজকে পোঙ্গল ওর লোরিও, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটেই অনেক ধরনের উৎসব হয় 15ই জানুয়ারি, খুবই ভালো লাগে। মানে এক এক জায়গায় এক এক ধরনের অনুষ্ঠান। মা এখন এখানে আছে আমাদের সাথে, প্রচণ্ডই ঠান্ডা, তো দুই মা রয়েছে। তো দুই মা বললো যে সবাই মিলে আজকে একটু পৌষ পার্বণ সেলিব্রেট করা যাক। তো সেই উপলক্ষেই আজকে আমাদের বাড়িতে পিঠে পুলি এসব বানানো হবে। আমরা বাজারটা করে নিয়ে আসবো। দুবাই থেকে ফিরে এটা আমাদের ফার্স্ট ব্লগ। মানে এক তো আনপ্যাকিং নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তার উপর আমাদের নতুন বাড়িটা শিফটিং চলছে, ওখানে অনেক জিনিসপত্র দেখা বাছা সব করা, এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ওয়ালপেপার থেকে সোফার ফেব্রিক থেকে আরম্ভ করে মানে কি নয় কি, আর কার্টেন্স বাকি আছে। গ্যাস আজকে সকালবেলা আমি অর্ডার দিলাম, মানে গ্যাসের লাইন বুক করলাম, রাহুলের নামে করলাম ওটা। গ্যাস স্টোভ কিনলাম, 3 বার্নারের স্টোভ কিনলাম, কারণ আমাদের এত রান্না হয়, কিছু না কিছু হয়, তো ওর জন্য 3 বার্নার স্টোভ কিনলাম। তো পুরো কাজ চলছে, ফুল দমে কাজ চলছে আমাদের, মানে দম ফেলারও সময় পাচ্ছি না। নতুন বাড়ির তো লুক রিভিল হবেই, বাট সেটা নেক্সট সপ্তাহে হবে। শুভ মকর সংক্রান্তি। জাকিয়ে ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। নানা ধরনের পিঠে তৈরি করুন আর খান। নিজেদের ছোটবেলার কথা খুব মনে পড়ছে, যখন আমাদের তৈরি করতে হতো না, মারা তৈরি করতো আর আমরা মজা করে বসে খেতাম। আজকে আমরা অনেক রকম পিঠে তৈরি করব, আর আমাদের ছেলে মেয়েরা বসে বসে খাবে। আর মারা এখানে বসে ফর্দ বানাচ্ছে, কি কি আনতে হবে, কারণ আমরা একটু পরে বাজারে বেরোবো, তার আগে ফর্দ না করলে তো হবে না। আচ্ছা, চালের গুঁড়ো 1 কেজি, আতপ চালের গুঁড়ো, গুড় তারকের দোকানের 1 কৌটো। হ্যাঁ, তারকের দোকানের জানিয়ে লিখে দিয়েছি। দুধ 2 লিটার, নারকেল 2টো, সুজি 200 গ্রাম। দুবাই থেকে ফিরে এসে সব আনপ্যাকিং করো, কাচো, আবার আয়রন করে সব ঢুকিয়ে রাখো, মানে আবার খাটনি। মানে যাওয়ার সময় 1 রাউন্ড খাটনি, ফেরার সময় আরেক রাউন্ড খাটনি। আমি এখন সব নিয়ে বসেছি, মোটামুটি আমার আনপ্যাকিং হয়েছে, কাচাকুচিও হয়েছে, বাট ইস্ত্রি করা কিচ্ছু হয়নি। এগুলো এখন আমি আয়রন করবো, আয়রন করে তুলে রাখবো সব। এটা হচ্ছে আগারোর রয়্যাল স্টিম আয়রন। এটা 2000 ওয়াটের একটা স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল আয়রন। এই আয়রনটা দিয়ে সব ধরনের আয়রনই পসিবল। ড্রাই আয়রনও হয়, স্টিম আয়রনও হয়, আবার স্প্রে আয়রনও হয়। এটা হচ্ছে স্টিম আয়রনের, আর এটা হচ্ছে স্প্রে আয়রনের। এই যে নবটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি আপনার ফ্যাব্রিক টাইপ চুজ করতে পারেন। এখানে সব ধরনেরই মেনশন করা আছে, নাইলন, রেয়ন, উল, কটন, লিনেন। সেরামিক প্লেট আছে, তাই এটা সব ধরনের ফ্যাব্রিকেই যায়। সেলফ ক্লিন ফাংশনালিটি আছে, এক্সেস ওয়াটার যদি ভেতরে থাকে এটা প্রেস করলে সেটা বেরিয়ে যাবে। টি শার্ট যেগুলো আমি নিয়ে গেছিলাম সেগুলো আমি ড্রাই আয়রন করে রাখি। আমি বরাবরই মানে আলমারিতে একদম সব সেট করে রাখি। যেগুলো বেশি ক্রাশড নয়, যেমন টি শার্ট, সেগুলো ড্রাই আয়রন করাই ভালো। স্টিম আয়রন করতে চাইলে এই ইনলেটটাতে জল দিতে হবে। এই কাপটা ওরাই দিয়েছে আয়রনটার সাথে। এই কাপটাতে যতটা জল ধরে ওই জলটা দেবেন, সেটাই আপনার স্টিম আয়রনে ইউজ হবে। স্টিমের বেস্ট রেজাল্টসের জন্য সাজেস্টেড হচ্ছে এই নবটাকে আপনি ম্যাক্সে রাখুন। একবারের জলে প্রায় 30 টাইমসের মতো স্টিম বার্স্ট হয়। খুব ভালো স্টিম বার্স্ট হচ্ছে এটাতে। আর প্রেফারড হচ্ছে কি 2 থেকে 3টে স্টিম বার্স্ট করে একটু গ্যাপ দিয়ে তারপর আবার করতে। বেশি ক্রাশডওয়ালা জামা কাপড়েই স্টিম আয়রনটা ইউজ করবেন, খুব ভালো করে আয়রন হয় তাহলে। 2 to 3 স্টিম বার্স্ট করে একটু গ্যাপ দিয়ে তারপর আবার স্টিম বার্স্ট করলে এফেক্টটা খুব ভালো হয়। কটন রিঙ্কেল শার্ট হলে আপনি স্প্রে আয়রনও করতে পারেন, আবার স্টিম আয়রনও করতে পারেন। আমি এই শার্টটা স্প্রে আয়রন করে রাখছি। যখনই স্টিম আয়রন বা স্প্রে আয়রন করবেন, ফিল্টার্ড ওয়াটার ইউজ করবেন। আমার কাছে আগারো স্টিম আয়রন একটা খুব ইউজফুল প্রোডাক্ট। সবকিছু ভালোভাবে আয়রন করে রাখা যায়। সব ধরনের মেটেরিয়ালের জন্য সব ধরনের আয়রন এটাতে পসিবল। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। রেডি হয়ে গেছি, এখন মোটামুটি সব ফর্দ লেখা হয়ে গেছে, শুধু একটা ব্যাগ নিতে হবে, ব্যাগ নিয়ে বেরোবো। ব্লুও রেডি। সুপ্রভাত বলা যাবে না, কারণ এখন বাজে দুপুর 1:30 এবং সকলকে প্রথমেই জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ভালো ঠান্ডা পড়েছে, তাই দুই মা মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে নানান ধরনের পিঠে বানাবে।
এবার ছোটোবেলার থেকে দেখে আসি গঙ্গাসাগরের দিনটায় ঠান্ডাটা একটু বেশি থাকে, এই জিনিসটার কোনো ব্যতিক্রম হয় না, এটা থাকবেই। আজকে ভালো ঠান্ডা, আর তার উপর আমার লেগেছে আবার সর্দি, নাক ফাক পুরো বন্ধ। তো এখন একটু জাস্ট বাজারেটা যাব, সকালবেলাতে বেরোয়নি ইচ্ছে করে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, একটু রোদ উঠেছে। কাজরি, আমি আর ব্লুকে একটু নিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন আস্তে আস্তে ডাক্তার বলেছে, ব্লুয়ের যিনি ডাক্তার আছেন উনি বলেছেন যে আপনারা যেখানে যাবেন সামনাসামনিতে আস্তে আস্তে ব্লুকে একটু নিয়ে যান, কারণ ব্লুয়ের যে একটু অভ্যেস মতন আছে যে একটু ভিড় ভাড়, একটু নতুন লোকজন দেখলে ব্লু একটু কাঁদে খুব, এবং সেটাও খুব নর্মাল বলেছে ডাক্তার, দ্যাটস ভেরি নর্মাল। কিন্তু সেটা থাকবে এখন, কিন্তু আস্তে আস্তে যদিও সব জায়গাতে ওকে বাইরে আপনারা নিয়ে যান, তাহলে ও আস্তে আস্তে এই পুরো জিনিসটার সঙ্গেই অ্যাকাস্টমড হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। গড়িয়াহাট বাজার, লেক মার্কেট হয়তো যাব, কোনটায় যাবো এখনও ঠিক নেই, দেখা যাক। তো বেরোই, ব্লু রেডি হয়ে গেছে, নামছে। এখন আবার একটু গরম গরম লাগছে জ্যাকেটটা পরে, কিন্তু যা ঠান্ডা লেগেছে আমি আর জ্যাকেট খোলার চাপ নেবো না। ব্লুয়ের প্রথম মকর সংক্রান্তি, সুপার এক্সাইটেড ছিল একটু আগে, আবার ঘুমিয়ে পড়েছে। বেশি এক্সাইটেড হলে তো ঘুমিয়ে পড়ে। ওই তো ব্লু, ওর রোদ পোহানোও হবে, বেরোটাও হবে। চলো চলো যা, উঠে পড়। গড়িয়াহাট নাকি লেক মার্কেট যাবো? লেক মার্কেট ফার্স্টে। উঠে পড়ে এদিক ওদিক দেখছে, রোদ পোহাতে হবে। একটু নিয়ে বেরোতে বেরোতেই অভ্যেস করতে হবে, না তো ওই মাঝে মাঝে বেরোয় তখন একটু ছটপট ছটপট করে। এবার নামবো এখানে। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের এখন এই বাড়ি থেকে জিনিসপত্র প্যাক হচ্ছে, তাই ব্যাগ ট্যাগ কিছু প্যাকও হয়ে গেছে, খুঁজে পাইনি তাড়াহুড়োর চোটে, তাই আজ তাড়াতাড়ি ওকে নিয়ে এভাবেই বেরিয়েছি। আসলে বাজারে ব্যাগটা আনতে ভুলে গেছে, একটা বাজারে ব্যাগ লাগবে, তাই ও একটা ব্যাগ কিনতে গেল। এই আমরা ঢুকবো এখন বাজারে, থলির একটা ব্যবস্থা করেছি, থলি এখন বাড়িতে খুবই লাগছে, এই বাড়ি থেকে ও বাড়ি শিফটিং এর জন্য। তারকদার দোকানে গুড়টা খুব ভালো পাওয়া যায়। কি খবর, ভালো? নমস্কার। নমস্কার। এই ব্যাগটা ধরুন তো, কিছু জিনিস আছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। এই যে আরেকজন এসছে, আবার কি হলো? কি খাবি? ও কি খাবি? বাজির খাবি? আচ্ছা, এইটা হচ্ছে ফর্দ, এর মধ্যে নারকেল টারকেলও লেখা আছে, ওগুলো তো আর লাগবে না। যেগুলো যেগুলো আপনি দিতে পারবেন, চালের গুঁড়ো, গুড়। আচ্ছা, গুড় মা নিয়ে গেছিল, বললো একটা ডিব্বা, মানে 1 কেজি মতো কি একটাতে? এটা বাজার করা বলে ব্লু, আমরা বাজার করতে বেরিয়েছি। পিঠেপুলি উৎসবের বাজার। কুই করবে না, কুই কুই কুই। আজকে সকালে গঙ্গাসাগরে ডুব মারতে যাওনি? পরের বছর খাস। সেই সব খুদ্দেরা বলছে ছেলে হয়েছে মিষ্টি খাইছে, আমি হ্যাঁ খাওয়াবে সবাইকে। এরম বলেছে? না লজেন না, থ্যাংক ইউ। না খাবে না, ও খাবে না, আপনাদের দিচ্ছি। হ্যাঁ, কি খাবি না লজেন? ব্লু এই যে ওই দাড়ি পাল্লাটাকে মন দিয়ে দেখছে। এদিকে দেখো, নেবে না। ও এখনো হয়নি, এখনো বোঝেনি। স্যার আপনাকে দিয়েছি, ওটা আপনাকে। লেক মার্কেটে আসলে আর ভালো গুড় খেতে হলে তারকদা আর অলোকদার দোকানে আসতেই হবে। কোন গেট দিয়ে ঢুকতে হবে বলে দাও।
5 নম্বর 3 নম্বর দুধ সাইড দিয়ে ঢুকতে পারবেন। তো জয়নগরের মোড় খুব ভালো পাওয়া যায় এখানে, আগেরবার মা তো এখান থেকেই নিয়ে লুক কি গেল। দেখছিস, কি সব বাজার করছে সবাই, বুঝছিস কিছু? চাল এই দেখ, চালটা এখানে চিনি আসছে তো, চালটা দাও আমাকে দাও। আরে জয়নগরের মোয়া দিয়েছো? ও কোনো জিনিস রাখবে না পায়, মোজা খুলে দিয়েছে, ভাবছে কি কি খাওয়া যায়। এখনো খাওয়ার প্রতি অত হয়নি। এটা আপনার, এটা আবার কি? খাওয়াতে পারলাম না। বাদাম বাদাম চাটনি, চিট। বাহ থ্যাংক ইউ, দে ব্যাগে ঢুকিয়ে দি। বেসিক্যালি এখন বাকি হচ্ছে মিষ্টি আলু আর নারকেল। দুটো নারকেল দিন, 1 কেজি মতো মিষ্টি আলু দিন, ঝোলিতে দিয়ে দেবেন। দেখি তো আর কি বাকি আছে। মিষ্টি আলু আর নারকেল, আর কি লাগবে? 1 কেজি দেবেন। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা লাগছে। এই ফিরলাম, রাহুল ওই কিছু ওষুধ নিয়ে আসছে। ব্লু বাড়ি ফিরে কম্বলের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তা আমরা পিঠে কখন বানাবো? একটু পরে। কত 2 লিটার দুধ দিতে বলেছেন ওকে, পিঠে পুলির জন্য আমি ওকে আমুল দিতে বলেছিলাম, ওদের এক্সপার্টিস দেখিয়ে আশীর্বাদের দিয়ে। কে দিয়েছে? তারক? তারকের পাশের দোকান, কি তপন কি এরা নাম বললো। আগে জাল দেবো, ওই যে তেলের পিঠে বানানোর জন্য দুধটা তো ঠান্ডা হতে হবে না, তারপর ক্ষীর বানিয়ে পাটিসাপটার দুধ। এই আমরা এখন শুরু করব পিঠে করা, বাট তার আগে অনেক কিছু জিনিস রেডি করে নিতে হয়। মা সেটাই করছিল ওখানে গিয়ে, দুধটা জাল দিয়ে নিতে হবে। তুমি এই করছো কেন? তুমি খাবে পিঠে? তুমি খাবে পিঠে? খাবে? হ্যাঁ, পিঠে খাও। এই যে মুখে ছুঁয়ে দেবো। হ্যাঁ, কতটা দুধ দিলে? 1 লিটার। এটা 1 লিটার দিয়েছো। এখানে গুড়টা অ্যাকচুয়ালি একটা মাটির সরা মতো জিনিসে দিয়েছিল, ওটা ফেটে গেছে, তাই এটাতে ঢেলে রাখা হয়েছে। রাঙা আলুর যে পিঠেটা করবে তার জন্য রাঙা আলুটা সেদ্ধ করতে বসানো হয়েছে এখানে। অনিতা দিয়ে এখানে নারকেল কোড়াচ্ছে। এটা হচ্ছে পোয়া পিঠে বা তেলের পিঠে। এটাতে লাগবে হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ ময়দা, ওই ঝোলা গুঁড়ো, ঝোলা গুড় বলো? খেজুরের গুঁড়ো, 1 কাপ চালের গুঁড়ো, আর একটু নুন দিতে হবে। প্রথমেই বেশি দুধ দেবো না, দুধটা একটু একটু গরম হবে, কিন্তু একদম ঠান্ডা দুধ নয়। নারকেল দেবো আমি পরে, এটা হয়ে যাক। নারকেল তো অনেকটাই এনেছি আমরা। এই 1 মুঠো নারকেল দিয়ে দিলাম। আচ্ছা, এটার মধ্যেই নারকেল যাবে এবার? দুধ লাগলে বলো আমি। এটা আমি আজ অব্দি খাইনি, নাকি খেয়েছি জানি না। ছোটবেলায় খেয়েছিস, ভুলে গেছিস। লাম থাকতে পারবে না, ব্যাস এখন আর দিও না। এখানে মিষ্টি আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছে, নারকেল কোড়ানো তো অল্প লেগেছে, আরো অনেকটা আছে। এবার তেলটা গরম করতে একটু সময় লাগে। পোয়া পিঠে বা তেলের পিঠে, সাদা তেল কোনটা? পিঠের একটা নিয়ম হচ্ছে, প্রথম পিঠেটা ভালো হয় না, এটা সবাই বলে। হ্যাঁ, যারা পিঠে করে পাটিসাপটাও তাই, ফার্স্টটা ভালো ওঠে। ভালো ওঠে 3-4টা ভালো ওঠে না। না, 3-4টে না, একটা। ভালোই তো ফুলেছে প্রথমটার আন্দাজে। হ্যাঁ, প্রথম।
আমার এক এক সময় মনে হচ্ছে মালপোয়ার মতো, বলো? অনেকটা মিল আছে দুটো রেসিপিতে, প্রচুর মিল আছে। তবে যে ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে এটাতে যেমন চাল, মালপোতে সুজি। আচ্ছা, এই পিঠের মানে আজকে থেকে পিঠে করা শুরু, মানে লোকের বাড়িতে অনেক আগে থেকে অনেক আগে থেকে সাথে সাথে মানুষের পিঠে এটা একটা বিশেষ নতুন ধান ওঠে, নবান্ন হয়, নবান্ন হয় পিঠের সঙ্গে পিঠে। তবে একটা জিনিস খুব ভালো লাগে, ইন্ডিয়াতে ডিফারেন্ট স্টেটে কিন্তু এই দিনটা ডিফারেন্ট ভাবে উদযাপিত হয়। যেমন লোরি হয় উপরের দিকে, তারপর নর্থের সাইডে বিহারেও হয়, আসামে, বিহারেও হয়, বিহারেও হয়। তারপর পোঙ্গল হয় সাউথের দিকে। মকর সংক্রান্তি সাউথেও বিশাল ভাবে হ্যাঁ হ্যাঁ, খুব। পুরো লুচি। হয়ে গেছে। এখন কি পিঠে করবে? মিষ্টি আলুর পিঠে হবে। মিষ্টি আলুর পিঠে। তার জন্য রস তৈরি করব চিনি দিয়ে, আর ওদিকে ক্ষীর তৈরি হবে। আচ্ছা, এদিকে চিনির রস, ওদিকে ক্ষীর, আর তুমি কি করবে? আমি মিষ্টি আলু খোসা ছাড়াবো। এটা সব একসাথে মাখা তো, মেখে ল্যাংচার মতো করে রসে ফেলা, আর আমরা পুলির মতো করে রসে ফেলা। ও, ভেজে তারপর রসে? হ্যাঁ। অলরেডি চিনিতে ইয়ে হচ্ছে, ফুটছে। এদিকে রস হচ্ছে আর ওদিকে ক্ষীর হচ্ছে। এই ক্ষীর হতে সব থেকে বেশি সময় লাগে। ও, ছাড়ানো হয়ে এলো তো মা, অনেকগুলো। এটাকে পুরো মাখা মাখা করে দিতে হবে। দুধ ফুটে যাচ্ছে। এই যে মিষ্টি আলুর পিঠেতে নারকেল রাখবে। ও, মেশাচ্ছ? হ্যাঁ, একটা খেলে তো ভালো ল্যাংচা। একটু ময়দা দেবো, ক্ষীর দেবো। ও, মানে মিষ্টি আলুর সাথে নারকেল, ক্ষীর, ময়দা। মিষ্টি আলুর সাথে নারকেল, ক্ষীর আর ময়দা, যখন ভাজবে ল্যাংচার শেপে, তাই তো? ল্যাংচা বা এমনি চারটে চারটে। একটু এলাচ দেবে বলছে এটাতে, তাই তো? খোয়া বলে দিলে ভালো হবে। খোয়া কি কিনতে পাওয়া যায়? ক্ষীর এখনো চলছে, আরো কত সময় লাগবে মা? আরেকটু সময় লাগবে, শুকোতে আরেকটু সময় লাগবে। ও, এইটুকু ক্ষীর দিলে মিষ্টি আলুর এটাতে? একটু ক্ষীর মিশিয়ে নিয়েছি। ওখানে আসলে ক্ষীরটা হয়ে গেছে, তারপর একটু ক্ষীর এখানে নিয়ে মিশিয়ে নিয়েছে মা। ময়দা নাও লাগবে তো না। এই তেলটাকে নামিয়ে নিতে হবে, এই কড়াটার মধ্যে করতে পারবে। পিঠে দেখতে এসছে, পিঠে, এটা মিষ্টি আলুর পিঠে। ঠাম্মা বানিয়েছে, দেখো 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 দেখো, এই যে এই যে রান্নাঘরে কি দেখছো তুমি? সব দেখছি কোথায় কি আছে। তুমি পরের বছর খেও পিঠে, পরের বছর পিঠে খেও। লাস্ট হচ্ছে পাটিসাপটা, মা পাটিসাপটা বানাতে এসছে। সুজি, ময়দা, চালের গুঁড়ো তিনটে মিক্স করবো। মানে যতটা সুজি ততটাই ময়দা, তার থেকে একটু বেশি। এইটাতে চালের গুঁড়ো আছে।
দেখি একটু মোলায়েম হয়। এটাই আজকে আনলাম না, নতুন গুড়, এটাই না। ঠিক আছে। পুর বানিয়ে রেখে বাটি সব। এটা কতক্ষণ ভেজালে ভালো? 20-25 মিনিট। কি কি দিচ্ছ পুর বানাতে? নারকেল দিলাম, গুড় দেবো, খোয়া ক্ষীর দেবো। ক্ষীরটা পরে দেবে? হ্যাঁ, একটু পরে। ওই ডাকছে যে পুকু বুঝকুশোনা, বুঝকুশোনা, শুনতি মোনা বাপ কি পুচু, এই মাথা তোল, এই মাথা তোল। মান্তু, হ্যাঁ মাথা তোলো, সোজা হয়ে তাকায়। বল ঠাম্মু, আমি বাজার করে এনেছিলাম আজকে, আমি বাজার করে দিয়েছি। ওরে বাজার করেছে। বেশি হয়েছে। থাক, আমরাই তো সব বলো না বেশি। এটা পুরটা তৈরি করছে, পাটিসাপটার পুরটা। ধোসার মতো। মিষ্টি ধোসা প্যাটার্ন। এটাও কড়াই হয়েছে। তারপরে আর তো হবে, এখনো হয়নি। আরে দুধটা না দিলে বসবে। কটা দিবে ওখানে? 10টা। হ্যাঁ, যটা হয় করো, যটা বড় করো। এটা সাজাতে কিভাবে সাজাতে? কড়া করে করো। ফাইনাল হচ্ছে পাটিসাপটা হয়ে গেছে অনেকগুলো, আমিও বাহ। করেছি কয়েকটা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে, জাস্ট খেয়ে দেখতে হবে একটু। এটা খেয়ে দেখি। আমি এটা খাবো, এটা মিষ্টি আলু দিয়ে করেছে। এটা মিষ্টি একেবারেই না, মিষ্টি অল্প মিষ্টি, এটাও অল্প মিষ্টি, বেশ ভালো খেতে, একটা নারকেলের ভাব আছে। এটা তো অসাধারণ খেতে। এটা অল্প মিষ্টি, হালকা রসে ডোবানো। পাটিসাপটারও বিখ্যাত সব থেকে। দারুণ হয়েছে এটা। আপনাদের কাদের কাদের বাড়িতে কি ধরনের পিঠে পুলি বানালেন অবশ্যই কমেন্টে জানান। পিঠে পুলি সপ্তাহে ভালো ব্যাপারটা হচ্ছে খেলে খুব নস্টালজিক হয়ে যাই, ছোটবেলার কথা খুব মনে পড়ে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। চরম ঠান্ডা লেগেছে, রাত বাড়ার সময় আরও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সকলকে আবার শুভ মকর সংক্রান্তি। এখানে ভিডিওটা শেষ করলাম। বাই, টেক কেয়ার।